গরিব দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা মধুমায়ার ভালোবাসার বিনিময়ে তাদের কুড়ে ঘরের ভিতরে একটা ছেলে সন্তান দিলেন। গরিব মানুষ কিন্তু গরিব হোক, কিন্তু দামি খাট না থাক, দামি বিছানা থাক না থাক, কিন্তু এই গরিবের ঘরে কিন্তু ভালোবাসা আছে। কথা বলেন, হুজুর রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করি মানুষের বাড়িতে, তাতে আপত্তি নাই, কিন্তু রাতের বেলায় বউরে কোলে নিয়ে ঘুমায়। কথা বলে ঠিক না? আর ধনী কোটিপতি শিল্পপতি টাকাওয়ালা বউ আলাদা ঘুমায়, স্বামী আলাদা ঘুমায়, দাউদপুর এলে সম্পর্ক একে অপরকে দেখতেই পারে না। যার সম্পদ যত বেশি জ্বালাও তত বেশি। কথা ঠিক না? টাকায় সুখ পাওয়া যায় না বাজার, বড় লোকের দামি খাট আছে, দামি বিছানা আছে, কিন্তু সুখ নাই, শান্তি নাই। কথা বলে ঠিক না? আপনাদের হাকিমপুরে কোনো দোকানে শান্তি বিক্রি হয়? সুখ কিনতে পাওয়া যায়? তো সুখ ব্যাংক ব্যালেন্সে আসে না, দামি বিছানার চাদরে আসে না, সুন্দরী বউ থাকলে সুখ পাওয়া যায় না। সুখ হলো অন্তরের বিষয়, মনের বিষয়। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর ভালোবাসার অভাব ছিল না। তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। ছেলেটার বয়স যখন 4 বছর, ছেলেটার বাবা মারা গেল। মহিলা চিন্তা করলেন, আরে আমার স্বামী মারা গেল, এই ছেলেটারে নিয়ে যদি আর একটা পুরুষের সাথে আমি দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে যাই, সে যদি আমার ছেলেটারে ভালো না বাসে, দেখতে না পায়, আমি মা তো এটা মানতে পারবো না। অতএব আমি আমার সন্তানের মুখের দিকে তাকায়া আর কোনো স্বামী গ্রহণ করলাম না। আমি প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করব, যত কষ্টই হোক আমি আমার ছেলের মুখের দিকে তাকায়া আর দ্বিতীয় বিবাহ করলাম না। এইবার ভাইয়েরা আমার, সেই পাকিস্তানের মহিলা মানুষের বাড়িতে চাকরের কাজ কইরা কইরা, চাকরানির কাজ কইরা কইরা যে ভাতটা পায়, আগে সন্তানের মুখে তুলে খাওয়ায়, আর সেখান থেকে যদি বাঁচে সেইটুকু মা খায়। এইভাবে মা সংসার চালাইতে লাগলেন। ছেলে যখন বড় হলো, যুবক হয়ে গেল, সুন্দরী মা, সুন্দরী নারী দেখে মা ছেলেটার বিবাহের ব্যবস্থা করে দিল। আমার ভাইয়েরা, কিছুদিন সংসারে ভালোই চললো, এরপরে বউ শাশুড়ির যুদ্ধ লেগে গেল। কথা বোঝেন নাই? স্ত্রী আর তার মায়ের মধ্যে ঝগড়া লেগে গেল। প্রথম ছেলেটা মারেও গালি দেয়, বউরেও গালি দেয়, কিন্তু ছেলেটার ভিতরে আস্তে আস্তে পরিবর্তন দেখা দিল। এই ছেলের বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে, স্ত্রীকে আনার জন্য গেছে, বলতেছে শোনো, তুমি যদি তোমার মাকে মারো তাহলে আমি যাবো। নাউজুবিল্লাহ, কালকে বললেন, আজকে বলার দরকার নেই, খালি শুনে যান। এইবার ছেলেটা বাড়িতে আসছে, এরপরে যেদিনই ঝগড়া লাগছে মারে ধরে পিটায়, বইয়ের পক্ষ নিয়ে কারে পিটায়। এরকম বউ পাগল আছে না? বলেন না ভাই, আছে না? বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করো, তাই করে, বইয়ের দিকে চোখ তুলে তাকাবার পারে না। বউ কে কার দিক টাকাইছিস, আগে 3 লাখ জমা দিই। যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা তো বইয়ের কাছে এতিম। কথা কন, এরা তো বইয়ের মনে করেন যা ইচ্ছা, আর বউ আর চাকরের মতো ব্যবহার করে। আছে না? নাই? আছে না? নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যা। এইবার স্ত্রী আবার রাগান্বিত হয়ে চলে গেল। বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, বিশ্বাস কর বাবা, ঝগড়া লেগে তোর স্ত্রী একাই চলে গেছে, আমার কোনো দোষ ছিল না। এইবার স্ত্রীকে আনতে গেছে, ডেকে বলে, শোনো, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হলে আমি থাকবো, এখন তুমি বলো কারে তুমি চয়েস করো। ছেলেটা বউ পাগল, বলে, তোমার ছাড়া আমি বাঁচবো না। বলে, শোনো, তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বলে, কি করা লাগবে? স্ত্রী তাকে গোপনে একটা ষড়যন্ত্র শিখাই দিল। শোনো, বাড়িতে যাওয়ার পরে বাজার থেকে কমলা কিনে নিয়ে যাবা। মহিলা মানুষ, তার অন্তর কিভাবে নরম করা যায় আমি একটা মহিলা জানি। বাজার থেকে কমলা কিনে নিয়ে যায়, মার মুখে নিজের হাতে কমলা তুলে খাওয়াইবা। এতদিন মারে পিটাইছো, তুমি ক্ষমা চাইবা। আর তোমার মাকে কোনো মনে ছলে বলে একবার রাজি করাইয়া যদি আখের খেতে নিয়ে যাইতে পারো, ওই ছেলের নিত্যদিনের কাজ হলো আখের গাছগুলো কেটে কেটে ছাল পরিষ্কার করে বাজারে বিক্রি করা। বলে, একবার যদি তোমার মাকে আখের খেতে নিয়ে যাইতে পারো, ভোরবেলা পৃথিবীর কেউ দেখবে না। ওই সময় তুমি মারে কোদাল দিয়া এক কবে কাল্লা ফেলায় দিয়া জমিনে গর্ত করে পুঁতে রাখবা, পৃথিবীর কেউ টের পাবে না। ছেলে বলে, শোনো, মারে যদি মারি তাহলে তো পাকিস্তানের পুলিশ ধরে নিয়ে যাবে। বলে, না, ধরবে না, আমি যে কৌশল শিখাই দিলে আমি অনুযায়ী যদি কাজ করো কোনো সমস্যা নাই। কেউ যদি এসে বলে, জিজ্ঞাসা করে তোমার শাশুড়ি কোথায়, বলবো মাঝে মাঝে ঝগড়া লাগে, আপনারা তো সবই জানেন, ঝগড়া করে কই যে চলে গেছে আমি জানি না। স্বামী এই গভীর ষড়যন্ত্র স্ত্রী যখন স্বামীর কানের মধ্যে ঢোকা দিল, স্বামীটা ছিল এতটাই বউ পাগল, এতটাই বইয়ের প্রেমে অন্ধ ছিল। এইবার স্ত্রীর কথা অনুযায়ী বাজার থেকে কমলা কিনলেন। দরজায় এসে ডাক দেয়, মা দরজা খোল। মা বলে, না রে বাবা, তোর আঘাতের চিহ্নগুলো দিয়ে এখনো রক্ত বের হয়, আমি মার আঘাত সহ্য করতে পারবো না, আমি তোর জন্য দরজা খুলবো না। ছেলেটা কাঁদে আর বলে, মা আর কোনোদিন মারবো না মা, আজকে একটা বার দরজা খোল, আমি দরজা খুলে দিলে তোমার পা ধরে ক্ষমা চাইবো। বারবার যখন মা মা বলে ডাকে, মা দরজা না খুলে আর থাকতে পারলেন না, দরজা খুলে দিল। এইবারে ছেলেটা মার পা জড়িয়ে ধরে কান্দে আর বলে, মা এতদিন ভুল করেছি, অন্যায় করেছি, মামারে মাফ করে দাও, ও মার কোনোদিন তোমার আঘাত করবো না, ও মামাকে তুমি মাফ করে দাও। ছেলেটা যখন